সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই সমস্ত মানুষের অতিরিক্ত ব্যবহারের ফলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গিয়েছে, আর সেখানে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আর এইটা থেকে রেহাই পাওয়ার জন্য বিজ্ঞানীরা খুব পরিশ্রম করে এক ধরনের সাদা ফুল উৎপাদন শুরু করে, যেটা থেকে এনার্জি সোর্স পাওয়া যাচ্ছিল। শুধু তাই নয়, এখানে দুটো শ্রেণীর মানুষ ছিল। এক যারা নিজেকে বৈজ্ঞানিক উপায়ে খুব সুন্দর করে নিয়েছে, আর এক মানুষ ছিল যারা এখনো পর্যন্ত সুন্দর হয়ে উঠতে পারেনি, কারণ একমাত্র 16 বছর বয়স হলেই ট্রান্সফরমেশনের সুযোগ ছিল। যেই শ্রেণীর মানুষরা সুন্দর ছিল না তাদেরকে আগলিস বলা হতো, আর ওই সুন্দর মানুষরা আগলিসদের সহ্য করতে পারত না। বিজ্ঞানীদের ধারণা ছিল সবাই যখন সুন্দর হয়ে উঠবে তখন আর কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কিন্তু বিষয় হলো 16 বছর হলে তবেই সুন্দর হওয়া যেত। সেই কারণে যাদের 16 বছর বয়স হয়নি তারা এখনো পর্যন্ত আগলিস থেকে গিয়েছে। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই ট্যালি নামে এক মেয়ে 16 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করে আছে, কারণ সে খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে শহরে যেতে চায়, কারণ সেখানে সমস্ত সুন্দর মানুষরা খুব আনন্দে থাকে। রাত হয়ে গেলে ট্যালি তার বন্ধুর সাথে দেখা করতে যায়। এক টেকনোলজির সাহায্যে তারা শহরে থাকা মানুষগুলো কে কত আনন্দে থাকে সেটা দেখতে পায়। তাদের দুজনেরই ইচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে ওই শহরে যাবে, কিন্তু ট্যালির 16 বছর বয়স হতে এখনও 3 মাস বাকি। আর অন্যদিকে ট্যালির বন্ধু প্যারিসের 16 বছর হয়ে গিয়েছে। পরের দিন তার ট্রান্সফরমেশন হবে এবং সে ওই সুন্দর শহরে প্রবেশ করবে। ট্যালি প্যারিসকে বলে, ওখানে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? প্যারিস বলে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব। পরের দিন সমস্ত টিনেজারদের একটি হল ঘরে বসানো হয়। সেখানে তাদের ইনচার্জ এসে প্যারিসকে ডেকে নেয় আর তাকে সুন্দর করে সেই শহরের মধ্যে প্রবেশ করায়। প্যারিসে চলে যাওয়াতে ট্যালির মন খুব খারাপ ছিল। সে অনেকবার মেসেজ করে, কিন্তু প্যারিস কোনো রিপ্লাই দিচ্ছিল না। এরপর ট্যালি ঠিক করে সে ওই শহরে গিয়ে প্যারিসের সাথে দেখা করবে। সেই মতো ট্যালি বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় সে এক মাস্ক দেখতে পায়। সেই মাস্ক পরতেই ট্যালি খুব সুন্দর হয়ে যায়। এরপর সে শহরের মধ্যে প্রবেশ করে। কেউ তাকে চিনতে পারছিল না। প্যারিসের কাছে গিয়ে সে মাস্ক খুলে ফেলে, ভেবেছিল প্যারিস তাকে দেখে খুব আনন্দ পাবে, কিন্তু ট্যালি দেখে প্যারিস পুরোপুরি পাল্টে গিয়েছে। সে ট্যালিকে সেখানে আসার জন্য খুব বিরক্ত দেখাচ্ছে। ঠিক সেই সময় সেখানকার গার্ড তাকে স্ক্যান করে নেয়। ট্যালি সেখান থেকে পালিয়ে যায়। নিজের পোশাক পাল্টানোর জন্য সে ওখানে থাকা একটা নতুন টেকনোলজিযুক্ত জ্যাকেট পরে নেয়। এরপর উঁচু এক বিল্ডিং থেকে লাফ মেরে দেয়, কিন্তু ওই জ্যাকেটের সাহায্যে সেখান থেকে বেঁচে একটা ব্রিজের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা জাহাজ চলে আসে ট্যালিকে ধরার জন্য, আর ঠিক সেই সময় সাই নামে একটি মেয়ে সেখানে এসে ট্যালিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। ট্যালি সাইকে ধন্যবাদ জানিয়ে বলে, এই শহরে আমি আমার বন্ধুর জন্য এসেছি, কিন্তু সুন্দর হওয়ার পর সে পুরোপুরি পাল্টে গিয়েছে। সে আমাকে আর কিছুতেই পছন্দ করছে না। পরের দিন সকালবেলায় সাই ট্যালিকে স্কেটিং শেখানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা ট্যালির জন্য খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, পরে সাই ট্যালিকে তার বন্ধুদের সাথে দেখা করাতে নিয়ে যায়। সেখানে তাকে একটা বই দেওয়া হয়। সে এই বইটা পড়ে জানতে পারে এই দুনিয়ার বাইরেও আরেকটা দুনিয়া আছে, আর সেটা সে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। সাই ট্যালিকে বলে, এই দুনিয়ার বাইরে স্মোক নামে আরেক দুনিয়া আছে, যেখানে মানুষ নিজে স্বাধীনভাবে থাকতে পারে, আর একমাত্র ডেভিড নামে এক ছেলে আমাদের ওখানে নিয়ে যেতে পারবে। কিন্তু ট্যালি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না যে এই দুনিয়া ছাড়া আর এক দুনিয়া আছে। এরপর সাই ট্যালিকে নিয়ে শহরের বাইরে চলে যায়, কিন্তু যাওয়ার আগে তাদের আংটিগুলো খুলে রেখে যায়, যাতে করে তাদেরকে কেউ ধরতে না পারে। সাই এমন জায়গায় নিয়ে যায় যেখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কোনো প্রাণীর অস্তিত্ব সেখানে ছিল না। সাই ট্যালিকে বলে, আমি ওই স্মোক দুনিয়াতে ডেভিডের সাহায্যে যেতে চাই, যেখানে সবাই খুব আনন্দে এবং নিজের স্বাধীনতায় বেঁচে থাকে। তুমি আমার সাথে সেখানে যেতে পারো। কিন্তু ট্যালির ইচ্ছে ছিল সে সুন্দর হবে আর ওই শহরে যাবে, তাই সে ইচ্ছে থাকলেও যেতে পারছিল না। আবার অপরদিকে সাইয়ের চলে যাওয়াও মেনে নিতে পারছিল না। এরপর সাই ওই স্মোক দুনিয়ার অ্যাড্রেস দিয়ে সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে ট্যালির সুন্দর হওয়ার দিন চলে আসে। বেশ কয়েকজন মিলে একটা হল ঘরে অপেক্ষা করছিল, কিন্তু সবাইকে ডেকে নিলেও ট্যালিকে ডাকা হলো না। ট্যালি বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এমন সময় সেখানে ইনচার্জ এসে বলে, তোমার বন্ধু সাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় তুমি জানো সে কোথায় আছে। উত্তরে ট্যালি বলে, আমি কিছুই জানি না, কিন্তু মেশিনে তার মিথ্যে কথা ধরা পড়ে যায়। ইনচার্জ বলে, যতক্ষণ না তুমি সত্যি কথা বলবে ততক্ষণ তোমাকে সুন্দর করা হবে না। এরপর ট্যালিকে আবারও নিজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার বন্ধু প্যারিস এসে বলে, তুমি যদি চাও তাহলে আমরা এই শহরে একসাথে থাকতে পারি, তবে ইনচার্জকে সমস্ত সত্যি কথা বলতে হবে। ট্যালি রাজি হয়ে যায় এবং ইনচার্জকে সমস্ত সত্যি কথা বলার জন্য তৈরি হয়। ইনচার্জ তখন বলে, বাইরে ডেভিড নামে একটা খুব খারাপ লোক আছে, যে সাইকে আমাদের নামে ভুল বুঝিয়ে আমাদের সমস্ত তথ্য নিতে চাইছে। সে এই পৃথিবীর ভালো চায় না। তোমার উচিত আমাদের সাথে হাত মিলিয়ে ডেভিডের কাছে পৌঁছে এই পৃথিবীকে রক্ষা করা। এই কথা বলার পর ইনচার্জ ট্যালিকে একটা লকেট পরিয়ে দেয় আর বলে, এই লকেট তোমাকে রক্ষা করবে। এরপর ট্যালি সাইয়ের দেওয়া ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়ে। রেল লাইনের উপর দিয়ে স্কেটিং করে সে এক সাদা ফুলের ক্ষেতে গিয়ে পৌঁছায়। ক্লান্ত থাকায় সে ওই ক্ষেতেই শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসে। চোখ খুলে ট্যালি দেখে ওই ক্ষেতে আগুন লেগে গিয়েছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় ডেভিড সেখানে এসে তাকে রক্ষা করে। ডেভিড তার সমস্ত জিনিস চেক করে, যেখানে সে একটা ট্র্যাকার খুঁজে পায় আর সেটাকে সে দূরে ওই আগুনের মধ্যে ছুঁড়ে দেয়। ওইদিকে ইনচার্জ ওই ট্র্যাকারের মাধ্যমে বুঝতে পেরে যায় ট্যালি কোথায় আছে আর সঙ্গে সঙ্গে তার লোক সেখানে পাঠিয়ে দেয়। এরপর ডেভিড ট্যালিকে নিয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেখানে সাইকে দেখতে পেয়ে ট্যালি খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। কথা মতো সে এখানে আসে এবং তার উদ্দেশ্য ছিল সাইকে উদ্ধার করা। এই কথাটা সে সাইকে জানতে দেয় না। সাই ট্যালির গলায় লকেটটা দেখে জিজ্ঞেস করে, এটা কে দিয়েছে? উত্তরে ট্যালি মিথ্যে করে বলে ওর বন্ধু দিয়েছে। পরের দিন সবাই মিলে ওই সাদা ফুলগুলোকে আগুন দিয়ে নষ্ট করতে যায়। ট্যালি বুঝে উঠতে পারছিল না যে ওই ফুলগুলোকে কেন ওরা নষ্ট করছে, কারণ ওই ফুলগুলো থেকে শক্তির উৎপাদন হয়। ডেভিড তখন তাকে বুঝিয়ে বলে, তোমাকে ইনচার্জ ভুল বুঝিয়েছে, আসলে এই ফুলগুলো এখানকার জমিকে অনুর্বর করে তোলে, সেই কারণে আমরা এই ফুলগুলোকে পুড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইনচার্জের লোক চলে আসে। হঠাৎ করে সাই হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। ট্যালি তাড়াতাড়ি করে দড়ির সাহায্যে নিচে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ইনচার্জের লোক তাকে ধরার জন্য এগিয়ে আসে, কিন্তু ট্যালি সাইকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এরপর থেকে সবাই ট্যালিকে সন্দেহের চোখে দেখতে থাকে, কারণ এতদিন পর্যন্ত এই জায়গাতে ইনচার্জের লোক আসেনি। ট্যালি আসার পরই ওই ইনচার্জের লোক এখানে আসে। কিন্তু ট্যালি যেভাবে সাইকে বাঁচিয়েছে সেটা সবাই দেখতে পায় এবং তার উপর সবার বিশ্বাস ফিরে আসে। এরপর সবাই মিলে ট্যালিকে নিজের গ্রুপে জয়েন করিয়ে নেয় এবং নিজেদের এরিয়া স্মোকে নিয়ে যায়। স্মোকে পৌঁছে ট্যালি দেখে সবাই নিজের মালিক, তারা শুধু খাবারের জন্য কাজ করে চলেছে, কেউ সেখানে দুঃখে কষ্টে নেই। এইটা দেখে সে খুব অবাক হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ট্যালি সবার সাথে খুব হাসি খুশিতে থাকতে শুরু করে। একদিন সাই ট্যালিকে জিজ্ঞেস করে, তুমি এখানে থাকতে চাও না ফিরে যেতে চাও? ট্যালি কোনো কথা বলে না, কারণ সে খুব কনফিউজ ছিল। আসলে ইনচার্জ তাকে যা বুঝিয়েছিল এখানে এসে সে পুরোপুরি উল্টো দেখে। অর্থাৎ ইনচার্জ বলেছিল ডেভিড খুব খারাপ লোক, তার কাছে খুব ভয়ানক অস্ত্র আছে আর যেগুলো দিয়ে সে এই পৃথিবীকে ধ্বংস করবে, কিন্তু এই সমস্ত কিছুই মিথ্যে। এটা সে হাতে নাতে প্রমাণ পায়। একদিন ডেভিড ট্যালিকে তার বাবা মায়ের কাছে নিয়ে যায়। ডেভিডের বাবা এই শহর সম্বন্ধে খুব ভালো করে জানতো। সে যখন ট্যালিকে এই শহর ও ইনচার্জ সম্বন্ধে বলে, ট্যালি তা শুনে খুব অবাক হয়ে যায়। ডেভিডের বাবা আরও বলে, তোমার হয়তো জানা নেই এই ট্রান্সফরমেশনের জন্য বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাছাড়াও যারা বেঁচে আছে তাদের মধ্যে কোনো ফিলিংস নেই, তারা একটা জীবন্ত লাশ। একমাত্র ইনচার্জের কথাই তারা মেনে চলে। আমরাও একটা সময় ওই ইনচার্জের দলে ছিলাম, কিন্তু এইসব ঘটনা জানার পর সেখান থেকে বেরিয়ে চলে আসি।
আর এইখানে এসে ট্রান্সফরমেশন হয়ে যাওয়া মানুষরা যাতে আবার পুনরায় ফিরে আসে সেই চেষ্টা করে চলেছি। কিন্তু ইনচার্জের কাছে এমন এক কম্পোনেন্ট আছে যেটার দ্বারা এই ট্রান্সফরমেশন হয়ে যাওয়া মানুষদের পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। ওইটা আমাদের যে কোনো উপায়ে নিয়ে আসতে হবে। ডেভিডের বাবার কথা শোনার পর ট্যালি তাদের উপর পুরোপুরি বিশ্বাস করে সেখানে থাকতে শুরু করে। আর তার কাছে ইনচার্জের দেওয়া যে লকেটটা ছিল সেটা সে আগুনে ফেলে দেয়। আর এইটাই সে নিজের অজান্তে খুব ভুল কাজ করে বসে, কারণ ওই লকেটে একটা জিপিএস ডিভাইস ছিল যেটা আগুনে পোড়ার সময় সেই সিগন্যালটা ইনচার্জের কাছে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ইনচার্জের লোক ওই গ্রামে চলে আসে। ইনচার্জ ডেভিডের বাবাকে জিজ্ঞেস করে যে ডেভিড কোথায় আছে, কিন্তু ডেভিডের বাবা কিছুই বলে না। এইটা দেখে ইনচার্জের আদেশ মতো প্যারিস ডেভিডের বাবাকে মেরে ফেলে। ট্যালি এই সমস্ত দেখে ইনচার্জের কাছে এসে রেগে গিয়ে বলে, তুমি বলেছিলে কোনো মানুষকে তুমি মেরে ফেলবে না। এই কথা শুনে সমস্ত গ্রামবাসী বুঝতে পারে যে ট্যালি ইনচার্জের সাথে মিলে আছে, আর তারই কথা মতো ইনচার্জ সেখানে এসেছে। ইনচার্জ সমস্ত গ্রামবাসীদের বন্দি করে নিয়ে যেতে শুরু করবে সেই সময় ট্যালি সেখান থেকে পালিয়ে গিয়ে বিশাল এক বোম ব্লাস্ট করে, যার ফলে ডেভিড সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু ওই সমস্ত গ্রামবাসীদের ইনচার্জ বন্দি করে নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনার জন্য ডেভিড ট্যালির উপর খুব রেগে যায়, কিন্তু ট্যালি বলে যা হয়েছে আমার অজান্তে হয়েছে, আমি চাইনি ইনচার্জ এখানে আসুক। এই গ্রামকে খুব ভালোবেসে ফেলেছি আর এই গ্রামেই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনও আমি তোমার সাথে আছি আর এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য তৈরি আছি। এরপর ট্যালি ডেভিডকে নিয়ে ওই শহরের মধ্যে চলে যায়। ট্যালি যেহেতু আগেও এখানে এসেছে সেই কারণে সে এই শহরের সব কিছু জানতো। তারা দুজনে মিলে শহরের মধ্যে প্রবেশ করে বাকিদের মুক্ত করে দেয়। ঠিক সেই সময় ট্যালির নজর পড়ে সাইয়ের উপরে। ট্যালি দেখে সাই ট্রান্সফরমেশন হওয়ার জন্য পুরোপুরিভাবে পাল্টে গিয়েছে। সে এখন খুবই খুশি আছে। সেই মুহূর্তে সেখানে ইনচার্জ চলে এসে তাদের তিনজনকে মেশিনের মধ্যে ঢুকিয়ে ট্রান্সফরমেশন শুরু করে দেয়। কিন্তু ডেভিডের বন্ধু সেখানে হেলিকপ্টার নিয়ে চলে আসে এবং সেই ল্যাবে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরে যাওয়ার ফলে মেশিন ক্র্যাশ হয়ে যায় এবং তারা তিনজনে মেশিন থেকে বেরিয়ে আসতে পারে। ডেভিডের মা তাড়াতাড়ি করে সেই কম্পোনেন্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সবাই মিলে বাইরে বেরিয়ে আসার পর দেখে সামনে প্যারিস দাঁড়িয়ে আছে। এরপর ডেভিড আর প্যারিসের মধ্যে খুব লড়াই শুরু হয়ে যায়। প্যারিস ডেভিডকে খুব মারে। ডেভিডকে বাঁচানোর জন্য ট্যালি তাদের মধ্যে এসে প্যারিসকে ওই উঁচু বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে দেয়। প্যারিস মরে যাওয়ার পর তারা সবাই মিলে সেখান থেকে অনেক দূরে চলে আসে। ডেভিডের মা বলে, আমার কাছে এই কম্পোনেন্ট আছে যার দ্বারা ট্রান্সফরমেশন হয়ে যাওয়া মানুষকে আমি পুনরায় আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু এর জন্য কাউকে একজনকে লাগবে। এই বলে সবাই সাইয়ের দিকে তাকায়, কিন্তু সাই বলে, আমি যেরকম আছি ভালো আছি, আমি কোনো মতে নিজেকে পাল্টাবো না। এরপর ট্যালি বলে, তাহলে আমি ট্রান্সফরমেশন হওয়ার পরে আমার উপর এই কম্পোনেন্ট ব্যবহার করা হোক। এতে আমি ঠিক হয়ে গেলে সবাইকে ওই কম্পোনেন্টের দ্বারা ঠিক করা যাবে। কিছুক্ষণের মধ্যে সেখানে ইনচার্জ চলে আসে আর ট্যালিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর দেখা যায় ট্যালির ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে। সে সুন্দর তো হয়েই গিয়েছে, কিন্তু ওই কম্পোনেন্টটা নিজের ও বাকিদের উপর পরীক্ষা করার কথা। এর পরের ঘটনা কি হতে চলেছে সেটা দেখার জন্য এই সিনেমার দ্বিতীয় পার্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।